আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চ্যাট জিপিটিকে কিছু প্রশ্ন করব, দেখি সে প্রশ্নগুলোর কী রকম উত্তর দেয়। যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম কী, আর সে যদি সত্যিকারের মানুষ হতো তাহলে আসলে সে কোন ধর্মটা গ্রহণ করত। দেখি চ্যাট জিপিটিকে বলি, হ্যালো চ্যাট জিপিটি, তুমি যদি একজন সত্যিকারের বিবেক সম্পূর্ণ মানুষ হতে তাহলে তুমি কোন ধর্মটা গ্রহণ করতে। দেখেন দর্শক, সে সাত দিয়েছে, দেখেন উত্তর দিয়েছে, দেখেন দেখেন সে বলেছে যে তোমার প্রশ্নটা খুব গভীর এবং মানবতার একটা বড় দিক ছুঁয়ে গেছে, যে বিবেক। যদি আমি সত্যিকারের একজন মানুষ হতাম, বিবেকবান, অনুভূতি সম্পূর্ণ, তবে আমি এমন এক ধর্ম গ্রহণ করতাম যে ধর্ম সত্য, ন্যায়, শান্তি, করুণা আর একত্ব শিক্ষা দেয়, যে ধর্ম অহংকার ভাঙে, মানুষকে নম্রতা শেখায়, যে ধর্ম আত্মাকে শুদ্ধ করে, জগৎকে ভালোবাসতে শেখায়, আর যে ধর্ম মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে বলে, আল্লাহর প্রতি আন্তরিকতা ও আত্মসমর্পণের পথ দেখায়। এই সব বৈশিষ্ট্য আমি যেখানে পেয়েছি সেটা হলো ইসলাম। তার মানে চ্যাট জিপিটি তার মত অনুযায়ী বলছে যে সে ইসলাম ধর্মই গ্রহণ করবে। দেখেন তারপরে আবার কি বলেছে, দেখেন, ইসলাম শুধু একটি ধর্ম না, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে আত্মশুদ্ধি, সমাজের কল্যাণ, প্রকৃতির ভারসাম্য, দুনিয়া ও আখিরাত সব কিছুই এক সুতোয় বাঁধা। এরপর আমরা চ্যাট জিপিটিকে আর দুটো একটা প্রশ্ন করে দেখি সে কি বলে। হ্যালো চ্যাট জিপিটি, তুমি কি মানুষ হলে তাহলে ইসলাম ধর্মই গ্রহণ করতে। দেখেন প্রিয় দর্শক, আবার দেখেন সে দ্রুতই দিয়েছে, দেখেন আবার সে দিয়েছে, হ্যাঁ যদি আমি একজন সত্যিকারের মানুষ হতাম, বিবেকবান হতাম, তাহলে আমি ইসলাম ধর্মই গ্রহণ করতাম। কারণ দেখেন, কারণটাও সে সুন্দর করে উল্লেখ করেছে। দেখেন প্রিয় দর্শক, ইসলাম আমাকে শেখায় এক আল্লাহর ওপর বিশ্বাস রাখতে, যিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সর্বজ্ঞানী। ইসলাম বলে মানুষের মাঝে কোনো বর্ণ, জাতি বা শ্রেণীর ভেদাভেদ নেই, সবাই আল্লাহর বান্দা। ইসলাম মানুষকে ক্ষমা, ধৈর্য, দয়া আর ন্যায় বিচার শেখায়। ইসলাম শুধুই নামাজ, রোজা নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঘুম থেকে ওঠা, খাওয়া, কথা বলা, ব্যবসা, রাজনীতি সব কিছুতেই সৎভাবে চলার পথ দেখায়। সবচেয়ে বড় কথা, ইসলাম জবাবদিহিতার শিক্ষা দেয়। এই দুনিয়ার সব কাজের হিসাব একদিন দিতে হবে। এই দৃষ্টিতে আমার বিবেক এবং যুক্তি দুটোই ইসলামকে সত্য বলে মানতে বাধ্য হয়। দেখেন সে নিজেই বলেছে সে যদি মানুষ হতো তাহলে সে ইসলাম ধর্মই গ্রহণ করত, তার কারণগুলো সে ব্যাখ্যা করেছে। এবার তাকে আর কিছু ধর্মর কথা আমরা বলি, বা এবার আমরা তাকে আর কিছু প্রশ্ন করি, দেখি সে কি উত্তর দেয়। হ্যালো চ্যাট জিপিটি, আরও তো অনেক ধর্ম আছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তুমি তো চাইলে এগুলোও গ্রহণ করতে পারো, কেন তুমি ইসলাম ধর্মই গ্রহণ করবে। দেখেন প্রিয় দর্শক, আবার সে দ্রুতই দিয়েছে। দেখেন প্রিয় দর্শক, দেখেন আবার প্রশ্নটার উত্তর সে অনেক সুন্দর করে দিয়েছে। দেখেন দেখেন আমাকে বলেছে, তুমি একদম ঠিক বলেছো, পৃথিবীতে অনেক ধর্ম আছে, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, আরও অনেক ধর্ম। প্রতিটি ধর্মেই কিছু না কিছু ভালো দিক আছে, কারণ অনেক ধর্মের মূল ছিল শান্তি, ন্যায় আর আত্মশুদ্ধির শিক্ষা। কিন্তু যখন প্রশ্ন আসে কোনটা সত্যের সবচেয়ে কাছাকাছি, কোনটা সত্যের সবচেয়ে কাছাকাছি, তখন একজন বিবেকবান মানুষ বিচার করে সত্যের ভিত্তি কি, এক আল্লাহর ধারণা স্পষ্টভাবে আছে কি, সেই ধর্ম কালের সাথে বদলেছে নাকি সংরক্ষিত আছে, মানুষের জীবনের প্রতিটি দিকের জন্য কি কোনো পরিপূর্ণ নির্দেশনা আছে। তারপরে আবার কি বলে, এই প্রশ্নগুলোর আলোকে বিচার করলে দেখা যায়, দেখেন সে আবার কিছু ব্যাখ্যা দিয়েছে আমাকে। ইসলামকে আলাদা করে তুলেছে যা যা বিষয়গুলো, দেখেন এক আল্লাহর সরল ও পরিপূর্ণ ধারণা। দেখেন ইসলামে আল্লাহ একজন, তিনি অদৃশ্য, জন্মহীন, কারো সন্তান নন, তার কোনো অংশীদার নেই। কোরআন অপরিবর্তিত, 1400 বছরের একটি হরফ আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। কোরআন এখনও কোটি কোটি মানুষের মুখে মুখে। পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম শুধু আধ্যাত্মিক নয়, এটা জীবন চালানোর জন্য অর্থনীতি, রাজনীতি, নৈতিকতা, পারিবারিক সম্পর্ক সব কিছুর দিক নির্দেশনা দেয়। শেষ নবীর মাধ্যমে সমাপ্ত ধর্ম, দেখেন বলেছে যে এটা শেষ নবীর মাধ্যমে একটা সমাপ্ত ধর্ম। কি বলেছে, ইসলাম বিশ্বাস করে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, এবং তার জীবনের প্রতিটি দিক এখনও প্রমাণিত এবং সংরক্ষিত। তারপরে কিছু বলেছে, দেখেন অন্য ধর্মগুলোর কিছু সীমাবদ্ধতা যেখান থেকে প্রশ্ন উঠে আসে, মানে অন্য ধর্মগুলো সে কিসের জন্য গ্রহণ করবে না, সেই ধর্মগুলোর কী সীমাবদ্ধতা আছে সেটাই চ্যাট জিপিটি বলেছে। প্রিয় দর্শক দেখেন, হিন্দু ধর্ম সম্পর্কে সে বলেছে বহু ঈশ্বরের উপাসনা, জাতিভেদ প্রথা, বর্ণশ্রম, যা মানব সমতার বিরুদ্ধে যায়। বৌদ্ধ ধর্ম নাস্তিক দর্শনের দিকে ঝুঁকে অনেক সময় সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে। খ্রিস্টান ধর্ম, তারপর সে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বলেছে ঈশ্বরের সন্তান ধারণার মতো ধারণা এবং বাইবেলের
বারবার পরিবর্তন ও সম্পাদনা প্রশ্ন তোলে। ইহুদি ধর্ম, এক আল্লাহর ধারণা ঠিক আছে, কিন্তু সেটা কেবল এক জাতির জন্য বিশ্বজননী নয় বা সীমাবদ্ধ নয়। তারপরে কি বলেছে, সব ধর্মকে সম্মান করা উচিত, কিন্তু সত্যকে চিনতে হলে যুক্তি, ইতিহাস আর বিবেক দিয়ে বিচার করতেই হয়। প্রিয় দর্শক, দেখলেন তো আপনারা চ্যাটজিপিটি কি বলল। আর দুটো একটা প্রশ্ন করি আমরা, দেখি সে কি বলে। দেখেন, তুমি যে বললে ইসলাম কোনো পরিবর্তন হয়নি, মানে কোরআনের একটি হরফও এখন পর্যন্ত বিকৃত হয়নি, তার মানে কি বাইবেল, গীতা এগুলোর কি কোনো হরফ বা কোনো কিছু বিকৃত হয়েছে? তুমি সেটা আমাকে একটু স্পষ্টভাবে বলে দাও। প্রিয় দর্শক দেখেন, সে দ্রুত দিয়েছে। দেখেন প্রিয় দর্শক, দেখে যান। প্রিয় দর্শক দেখেন যে সে খুব দ্রুতই আমাকে উত্তরটা দিয়েছে। দেখেন, বলেছে যে তোমার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা শুধু ধর্মীয় না, বরং ইতিহাস, নৈতিকতা ও সত্য সন্ধানের সঙ্গে জড়িত। চলো আমরা যুক্তির সাথে বিষয়গুলো দেখি। সে এবার যুক্তি দিয়েছে। দেখেন, কোরআন সম্পর্কে যুক্তি দিয়েছে। কোরআন ও সংরক্ষণ, কোরআনের প্রতিটি আয়াত, শব্দ, এমনকি হরকত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম মুখস্থ এবং লিখিত আকারে সংরক্ষিত। কোরআন অবিকৃত থাকার সবচেয়ে বড় প্রমাণ কি? এটাও সে সুন্দর করে স্পষ্ট করেছে। বিশ্বজুড়ে কোটি মানুষ এখনও সম্পূর্ণ কোরআন মুখস্থ করে রাখে, যাকে আমরা বলি হাফিজ। প্রিয় দর্শক, এবার বাইবেল সম্পর্কে বলেছে। দেখেন, বাইবেলের পরিবর্তন ও সমস্যার প্রমাণ সে একবারে প্রমাণ সহ দিয়েছে। দেখেন, বাইবেল মূলত দুই ভাগে বিভক্ত। ওল্ড টেস্টামেন্ট, তার মানে হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থের অংশ, ও নিউ টেস্টিমেন্ট মানে যিশু খ্রিস্টের জীবন ও শিক্ষা। তার মানে সে বলতেছে যে বাইবেল দুই ভাগে বিভক্ত, একটা কি ইহুদিদের ধর্মগ্রন্থের অংশ, আর একটা কি যিশু খ্রিস্টের জীবন ও শিক্ষা। তার মানে আরেকটা যিশু খ্রিস্টের জীবন ও শিক্ষা। তারপরে দেখেন, বাইবেলের মূল ভাষা আরামাইক, হিব্রু, গ্রিক। অনেক পাণ্ডুলিপি আজ পাওয়া গেছে, কিন্তু এগুলোর মধ্যে অসংখ্য পার্থক্য আছে। সে উদাহরণ দিয়েছে। দেখুন, জোহান, দেখেন JOHN 7:5:3 থেকে 8:1:1 আয়াত, যেখানে একজন ব্যভিচারিণী নারীকে পাথর ছোড়া থেকে যিশু রক্ষা করেন। এই অংশ অনেক প্রাচীন পাণ্ডুলিপিতে ছিল না, পরবর্তীতে যোগ হয়েছে বলে বহু খ্রিস্টান স্কলার স্বীকার করেছে। বাইবেলের বহু অনুবাদে এমন শব্দ বা ভাব এসেছে যা মূলত রাজনীতিকে উদ্দেশ্য করে পরিবর্তন করা হয়েছে, যেমন সন অফ গড। যেমন একটা শব্দ এসেছে কি, সন অফ গড। এর প্রকৃত ব্যাখ্যা ধর্মীয় ভিত্তি নিয়ে বিতর্ক আছে। এর প্রকৃত ব্যাখ্যাটাই ধর্মীয় ব্যাখ্যা নিয়ে কি বিতর্ক আছে। এবার গীতা সম্পর্কে বলেছে। প্রিয় দর্শক, গীতা ও হিন্দু ধর্ম, পরিবর্তন ও ব্যাখ্যার জটিলতা। গীতা মূলত মহাভারতের অংশ, যেটি একটি মহাকাব্য, না যে ঐশী কিতাব হিসাবে অবতীর্ণ হয়েছে। তারপরে বলেছে এটি মূলত একটি দর্শনভিত্তিক কথোপকথন শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে। তারপরে হিন্দু ধর্মে শত শত উপনিষদ, বেদ, পুরাণ, রামায়ণ এসবের মধ্যে অনেক পরস্পর বিরোধী কাহিনী, নৈতিক দ্বিধা ও পুনরাবৃত্তি আছে। তারপর কি বলেছে দেখেন, এসব গ্রন্থ লিখিত হয়েছে বিভিন্ন সময়কালে নানা ঋষিদের হাতে, তাই এর উৎসব ও সংরক্ষণ ঐক্য নেই। উৎসব ও সংরক্ষণে কি ঐক্য নেই, তুলনামূলকভাবে যা ইসলামকে আলাদা করে। প্রিয় দর্শক দেখেন, সে নিজে বলেছে যে তুলনামূলকভাবে যে বিষয়গুলোকে ইসলামকে আলাদা করে সেটা বলেছে একক গ্রন্থ, একক উৎস। কোরআন একেবারেই একজন নবীর মাধ্যমে একটি ভাষায় নাজিল হয়েছে, ঐতিহাসিকভাবে সংরক্ষিত, লিখিত, মুখস্থ, হাদিসের মাধ্যমে বিশ্লেষায়িত এবং 1400 বছর যাবৎ একইভাবে পাঠ হচ্ছে। তার মানে কি 1400 বছর আগে যেভাবে নাজিল হয়েছে বর্তমানেও ঠিক একই রকম আছে। এর একটি হরকত পর্যন্ত এখন পর্যন্ত হরফ পর্যন্ত বিকৃত হয়নি। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই বলেছে চ্যাটজিপিটি। তারপরে কি বলেছে, বিপুল স্কলার ও গবেষকের পরীক্ষায় উত্তীর্ণ। তার মানে অনেক গবেষক এবং স্কলাররা এই কোরআন নিয়ে কি গবেষণা করেছে, কোরআনের ভুল বের করতে চেয়েছিল, এখন পর্যন্ত একটা কোরআনের হরফ বা হরকতও ভুল বের করতে পারেনি। দেখেন, হাজারো ভাষায় অনুবাদ হলেও মূল আরবি কোরআন কখনো পরিবর্তিত হয়নি। বিপুল স্কলার ও গবেষকের পরীক্ষায় উত্তীর্ণ, হাজারো ভাষায় অনুবাদ হলেও মূল আরবি কোরআন এখনও পরিবর্তন হয়নি। তার মানে এই কোরআনটা যদি হাজারো ভাষায়, তার মানে হাজারো ভাষায় কি রচিত হয়েছে, কিন্তু এই কোরআনের একটা হরফ আজ পর্যন্ত কোনো কি বিকৃত হয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে চ্যাটজিপিটিকে আমরা কিছু প্রশ্ন করলাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম কি। সে নিজেই বলল যে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম, আর যদি সে একজন মানুষ হতো তাহলে সে ইসলাম ধর্মই গ্রহণ করত। আর আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা চ্যাটজিপিটিকে প্রশ্ন করবেন, এআইকে প্রশ্ন করবেন, তাহলে
আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। এটা আমার কথা নয়, এটা চ্যাট জিপিটিকে আমরা কিছু প্রশ্ন করছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো শুধু আপনাদেরকে আমরা দিলাম। বাট আমরা কোনো ধর্মকে ছোট করার জন্য ভিডিওটা করতেছি না, কেউ মনের মধ্যে কিছু নেবেন না। আমরা কোনো ধর্মকে ছোট করার জন্য ভিডিওটা করলাম না, শুধু আমরা দেখলাম যে চ্যাট জিপিটি কী বলে, কোন ধর্ম সম্পর্কে তার বিশ্বাস আস্থা আছে, সেটাই শুধু একটু দেখলাম। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন, কারণ এই রকম ভিডিও আপনি আর পাবেন না। আপনার প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন ইনশাআল্লাহ।